আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ফেন্সি কনস্ট্রাকশনের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ভিউয়ার্স, বরাবরের মতো আজকেও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। আজকের আলোচনার টপিক কিভাবে কাঠের সিএফটি পরিমাপ করা যায় সেই বিষয়টি নিয়ে। তো ভিউয়ার্স, আমরা স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছি কাঠের। তো ভিউয়ার্স, এটি নরমালি আমরা শাটারিংয়ের কাজে কিংবা আসবাবপত্র তৈরির কাজে, তাছাড়া বিল্ডিং, বাসাবাড়ি বিভিন্ন কাজের ক্ষেত্রেও আমরা কাঠ ব্যবহার করে থাকি। তো যার জন্য আমাদের কাঠের পরিমাপের পদ্ধতিটা জানা থাকা খুবই দরকার। ভিউয়ার্স, আমরা যখন কাঠ ক্রয় করতে যাই কিংবা বিক্রয় করতে যাই, ঠিক সেই সময়ে আমাদের কাঠের পরিমাপ পদ্ধতি জানা না থাকলে হরহামেশাই ঠকতে হবে। তো ভিউয়ার্স, সেই জন্য আমাদের কাঠের হিসাবটা অবশ্যই জানা থাকা প্রয়োজন। ভিউয়ার্স, এই কাঠের হিসাবটি বের করার জন্য আমরা আপনাকে ২টি সূত্রের মাধ্যমে শিখিয়ে দেব। ভিউয়ার্স, এই ২টি সূত্রের মাধ্যমে আপনি হরহামেশাই যে কোনোভাবে যে কোনো পরিস্থিতিতে আপনি কাঠের হিসাব করে নিতে পারবেন। ভিউয়ার্স, আমরা ধরে নিই একটি কাঠের দৈর্ঘ্য ১০ ফিট এবং প্রস্থ ৬ ইঞ্চি। ঠিক আছে? তো ভিউয়ার্স, এখানে আমরা দৈর্ঘ্য পেলাম, প্রস্থ পেলাম। এখন আমাদের যেটা লাগবে সেটা উচ্চতা। উচ্চতা ধরেন নরমালি আমাদের শাটারিংয়ের কাজে যে ব্যবহৃত কাঠগুলো, সেগুলোর উচ্চতা সাধারণত ১ ইঞ্চি, ১.৫ ইঞ্চি হয়ে থাকে। হ্যাঁ? তাছাড়া যেমন বটম আছে, সেগুলোর পুরুত্ব এবং প্রস্থের দিক থেকে একটু কম বেশি আছে। তাছাড়াও আমরা যখন ঘরের আসবাবপত্র তৈরি করা হয়, সেই ক্ষেত্রে আমাদের কাঠের থিকনেস সাধারণত ১ ইঞ্চি থেকে হাফ ইঞ্চি অথবা বিভিন্ন ক্ষেত্রে ১.৫ ইঞ্চি, ২ ইঞ্চি, ৩ ইঞ্চিও হয়ে থাকে। ভিউয়ার্স, কাঠের হিসাবটি করতে গেলে আপনাকে প্রথমেই দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এই ৩টি মাপের প্রয়োজন হবে। ভিউয়ার্স, এই ৩টি মাপের মাধ্যমেই আমরা কাঠের সিএফটি নির্ণয় করব। ভিউয়ার্স, আমি মাঝখানে আরেকটা কথা বলে রাখি, সেটা যে আমরা যখন দৈর্ঘ্য এবং প্রস্থ অথবা দৈর্ঘ্য এবং উচ্চতা যখন গুণ করি, তখন যে ভ্যালুটা আমরা পাই কিংবা যে মানটা পাই, সেটাকে বলে স্কোয়ার ফিট বা বর্গ ফিট। ভিউয়ার্স, আপনি যখন ২টি সংখ্যাকে একসাথে গুণ করবেন, তখন মনে রাখবেন যে তখন যে ভ্যালুটা আসবে সেটা অবশ্যই দৈর্ঘ্য এবং প্রস্থ হতে পারে, অথবা দৈর্ঘ্য এবং উচ্চতা হতে পারে, অথবা উচ্চতা এবং প্রস্থ হতে পারে। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমরা যে ভ্যালুটা পাবো সেটা বর্গ ফুট। হ্যাঁ? এখন এখানে ফুট না হয়ে মিটার হতে পারে, সেন্টিমিটার হতে পারে, মিলিমিটার হতে পারে। এটা ডিপেন্ড করবে আপনার ওই মেজারমেন্টের উপর, কোন এককে আপনি মেজারমেন্টটা নিচ্ছেন। ভিউয়ার্স, একটা ভুল কখনোই করা যাবে না, সেটা কখনোই মিটারের সাথে মিলিমিটার গুণ করা যাবে না এবং মিলিমিটারের সাথে ফিটের গুণ করা যাবে না। তবে ক্ষেত্র বিশেষ মিলিমিটার কিংবা ফিট কিংবা ইঞ্চির সাথে গুণ করা হয়ে থাকে। তার জন্য আলাদাভাবে সূত্র দেয়া আছে। সেই সূত্র অবলম্বন করে যদি আপনি জেন্ডার মিক্স করেন, আমি জেন্ডার বলতেছি যে ফিট এবং মিটার, মিটার এবং ইঞ্চি, এগুলা জেন্ডার বলতেছি। এগুলা যদি মিক্স করেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। কিন্তু নরমালি আপনি যে কোনো গুণ, বিয়োগ, ভাগের ক্ষেত্রে কখনোই ফিট থেকে মিটার, মিটার থেকে ফিট এভাবে গুণ করবেন না। সবসময় একটি একক ধরে গুণ করবেন। যেমন আমার এখানে আছে ধরেন ৮ ইঞ্চি। ৮ ইঞ্চি থাকলে আমি এটাকে যদি ইঞ্চির সাথে গুণ করি, তাহলে আমি স্কোয়ার ইঞ্চ পাবো। ঠিক আছে? মানে আমি যদি বর্গ ইঞ্চ বের করতে চাই। এখন কথা এটাকে মনে করেন আমি ৮ ইঞ্চিটাকে ১ ফিটের সাথে যদি গুণ করতে চাই, সেই ক্ষেত্রে আমাকে ওই ৮ ইঞ্চিটাকে ফিটে করে নিতে হবে, অথবা ওই ফিটটাকে ইঞ্চি করে নিতে হবে। ঠিক আছে? এখন আমি এটা ফিটে বের করতে চাইলে এটা খুব সহজ। আমরা জানি ১২ ইঞ্চি সমান ১ ফিট। সেই ক্ষেত্রে হবে 1 ইন্টু ৮ ইঞ্চি। ৮ ইঞ্চি সমান ৮ ৮ 0.66। ঠিক আছে? 0.666 বলা যায়। তাহলে এটা স্কোয়ার ফিটে আসবে 0.666 ঘন ফিট। ঠিক আছে ভিউয়ার্স? তো এখানে আমি যে সূত্রটি প্রথম ব্যবহার করেছি সেটি দেখেন, দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা। ভিউয়ার্স, আপনার এখানে প্রপারলি দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এগুলো সবগুলো যদি একই জেন্ডার মেইনটেইন করে কিংবা একই একক মেইনটেইন করে আপনি ইনপুট দিতে পারেন, সেই ক্ষেত্রে আপনি যে ভ্যালুটা পাবেন ওইটাই সিএফটি। কিন্তু এইখানে বাস্তব ক্ষেত্রে কাঠের মাপগুলা দৈর্ঘ্যের ক্ষেত্রে ১০ ফিট দেয়া আছে। এখানে এটা জেন্ডার আছে ফিটে কিংবা একক আছে ফিটে। ঠিক আছে? তো কিন্তু প্রস্থের ক্ষেত্রে দেখা গেছে সেটা ৬ ইঞ্চ হয়ে গেছে। তো প্রথমটা আমার মেজারমেন্ট ছিল ফিটে, তার দ্বিতীয়টা হয়ে গেছে ইঞ্চিতে এবং তৃতীয় যে মাপটা উচ্চতাটা চলে আসছে ১.৫ ইঞ্চিতে। হ্যাঁ? তো স্ক্রিনে যে আমি কাঠের চিত্রটি দেখিয়েছি, সেইখানে আমার কাঠের দৈর্ঘ্য দেওয়া আছে ১০ ফিট, প্রস্থ দেওয়া আছে ৬ ইঞ্চি এবং উচ্চতা দেওয়া আছে ১.৫ ইঞ্চি।
ভিউয়ার্স এই তিনটা যদি আমি একসাথে একই একক নিয়ে যদি গুণ করি সেক্ষেত্রে আমি সিএফটি পেয়ে যাব। তো এইখানে হচ্ছে 10 ফিট এটাকে আমার হচ্ছে চেঞ্জ করা লাগতেছে না, কারণ আমি এটা এখানে ঘন ফিট যেহেতু নিব সেই ক্ষেত্রে আমি এখানে 10 লিখতে পারি। হ্যাঁ, তাছাড়া আছে হচ্ছে 6 ইঞ্চ। আমরা জানি 12 ইঞ্চি সমান সমান 1 ফিট, অথবা 1 ফিট সমান সমান 12 ইঞ্চ। তো সেই ক্ষেত্রে 6 ইঞ্চিকে আমরা 12 দিয়ে ভাগ করে দেব, তাহলে পাবো 0.5 ইঞ্চ। ঠিক আছে, অনুরূপভাবেই দেখেন 1.5 ইঞ্চকে আমরা 12 দ্বারা ভাগ করে যেটা পাই সেটা হচ্ছে 0.125 ফিট। তো এইখানে হচ্ছে আমি এই তিনটে একককে আমি এখানে ইঞ্চিতে ছিল এগুলোকে ফিটে করে নিলাম। তো আমি এখানে যে ভ্যালুটা পাই 10 ফিট ইন্টু 0.5 ফিট, দ্যাটস মিন 6 ইঞ্চি যেটা ছিল ইন্টু 0.125। এখানে তিনটা ভ্যালুই ফিটে দেওয়া আছে। তো সেই ক্ষেত্রে আমি যে ভ্যালুটা পেলাম 0.625 সিএফটি ঘন ফিট। ঠিক আছে, তো এই স্ক্রিনে দেওয়া কার্ডটি টোটাল আয়তন কিংবা এর আয়তন 0.625 সিএফটি। এটা হচ্ছে আমাদের প্রথম সূত্র। দ্বিতীয় সূত্রতে যাই। দ্বিতীয় সূত্রতে দেওয়া আছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা ডিভাইডেড 144। ঠিক আছে, এখন দেখেন এইখানে হচ্ছে আপনি ইঞ্চিতে কনভার্ট করা লাগবে না। এইখানে হচ্ছে আপনি ইঞ্চিগুলো ইঞ্চি বসিয়ে দেবেন এবং ফিটগুলো ফিটই বসিয়ে দেবেন। আমি আপনাদের আগে বলেছিলাম যে আপনারা জেন্ডার মিক্স তখনই করতে পারবেন যখন হচ্ছে কোনো সূত্রের মাধ্যমে আপনারা ইনপুট দিবেন। ভিউয়ার্স এখানে দেখেন, এখানে হচ্ছে আমি কাঠের দৈর্ঘ্য 10 ফিটই বসিয়ে দিয়েছি এবং কাঠের প্রস্থ 6 ইঞ্চ বসিয়ে দিয়েছি। ঠিক আছে, তবে এই সূত্রটি শুধুমাত্র ফিট এবং ইঞ্চির জন্য কাজ করবে। ঠিক আছে, এই যে আপনি সূত্রে দেখেন, সূত্রের নিচে 144 কিভাবে আসলো যদি প্রশ্ন করেন, তাহলে হচ্ছে দেখেন এটা খুবই সহজ। এইখানে হচ্ছে আমি দুইটা ভ্যালু ইঞ্চিতে ইনপুট দিয়েছি, দেখেন 6 ইঞ্চ এবং 1.5 ইঞ্চ। আমি এখানে প্রস্থ এবং উচ্চতাটা ইঞ্চি ইনপুট দিয়েছি। ঠিক আছে, এখন দেখেন এই দুইটা ইঞ্চিকে আমি যদি ফিটে নিতে চাই সেই ক্ষেত্রে হচ্ছে আমার 6কে 12 দ্বারা ভাগ করতে হবে এবং 1.5কেও 12 দ্বারা ভাগ করতে হবে। তো ভিউয়ার্স আমরা জানি 12 12 144। ঠিক আছে, তো এই জন্য হচ্ছে এখানে 144 হয়েছে। তো ভিউয়ার্স দেখেন এখানে হচ্ছে আমি 10 ফিট 6 ইঞ্চি এবং হচ্ছে 1.5 ইঞ্চি গুণ করে দিলাম, সেক্ষেত্রে ভ্যালু আসছে হচ্ছে 90 এবং আমি এটাকে 144 কিংবা 144 দ্বারা ভাগ করে দিলাম, সেই ক্ষেত্রে আমার রেজাল্ট কিন্তু সেম। আমার প্রথম সূত্রে যেটা দেওয়া ছিল দ্বিতীয় সূত্রের রেজাল্টও সেম আসছে 0.625 সিএফটি বা ঘনফুট। ঠিক আছে, তো ভিউয়ার্স আপনারা চাইলে এই দুইটি নিয়মে খুব সহজেই কাঠের হিসাব বের করে নিতে পারবেন। তাছাড়া হচ্ছে ভিউয়ার্স কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি ধীরে ধীরে সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তাছাড়া ভিউয়ার্স আমাদের আগামী সপ্তাহে নতুন একটি ভিডিও আসতেছে, সেটি হচ্ছে কীভাবে গোলাকার কাঠের সিএফটি পরিমাপ করা যায়। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।